একেই বলে ইচ্ছে থাকলে উপায় হয়, কিন্তু সেই ইচ্ছেটা বাস্তবায়িত হলো ৭৯০ দিন বাদে। মাঝখানে চলে গেল দুটো বছর, সঙ্গে ২ মাস। ছন্দে ফিরছে মণিপুর। এ তো গেল একটা দিক। ২০২৩ সালের মে মাসকে ভুলতে পারেননি মণিপুরের বাসিন্দারা। তারপরে এই ৭৯০ দিন বাদে বাঘে আর হরিণকে এক ঘাটে জল খাওয়ানোর মতো প্রবাদ হাতে নাতে বাস্তবায়িত করে দেখালো আসাম রাইফেলস। স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম। একই মাঠে কাজ করছেন কুকি আর মেইতিরা, যারা একে অপরের বিরুদ্ধে ২ বছর আগেও লাঠি বন্দুক তুলে ধরেছিলেন, একে অন্যকে নিকেশ করতেন। রক্তক্ষয়ী সংঘর্ষে মণিপুর উঠে এসেছিল সংবাদ মাধ্যমের শিরোনামে। সেই কুকি আর মেইতিরা এখন একই মাঠে লাঙল দিচ্ছেন, হালও টানছেন। মাঝখানে বন্ধুর মতো পাহারায় আসাম রাইফেলসের জওয়ান অফিসাররা। শুনুন কি বলছেন এখানকার চাষিরা। ꯃꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯗ ꯀꯩꯝ ꯇꯧꯒꯅꯤ ꯍꯥꯏꯕꯒꯤ ꯋꯥꯈꯜꯁꯨ ꯆꯤꯡꯅꯕꯗꯤ ꯂꯩꯇꯦ, ꯑꯩꯈꯣꯏꯅꯁꯨ ꯃꯣꯏꯗ ꯀꯩꯝ ꯇꯧꯒꯅꯤ ꯍꯥꯏꯕ ꯋꯥꯈꯜꯁꯨ ꯂꯩꯖꯗꯦ꯫ ꯑꯩꯈꯣꯏ ꯍꯥꯟꯅꯒꯤ ꯑꯩꯈꯣꯏ ꯏꯄꯥ ꯏꯄꯨ ꯉꯥꯛꯇꯗꯒꯤ ꯏꯆꯤꯟ ꯏꯅꯥꯎꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏ ꯂꯩꯃꯤꯟꯅꯔꯛꯄꯅꯤ꯫ ꯑꯩꯈꯣꯏ ꯑꯆꯥꯄꯣꯠ ꯈꯔ ꯆꯥꯃꯤꯟꯅꯗꯅꯀꯣ ꯑꯩꯈꯣꯏ ꯂꯩꯃꯤꯟꯅꯔꯛꯇꯕ ꯂꯧꯏ ꯂꯣꯏꯅꯗꯅꯀꯣ ꯑꯩꯈꯣই সুমি চামিনা অক্ষয় হিমিনারকবানি। এ তো গেল মাইতি কৃষকদের কথা। আলের অন্য প্রান্তে দাঁড়িয়ে কুকি সম্প্রদায়ের এই কৃষক কি বলছেন শুনুন। नीचे वालों ने भी अपना कर रहा है, हम लोग ने भी अपना थोड़ा थोड़ा जितना हो सकता है उतना ही हम लोग करते ही जा रहा है। और सिक्योरिटी वाला और 33AR खास करके उन लोग ने बहुत ही अच्छा सिक्योरिटी दिया इस एरिया को। পশ্চিম মণিপুরের কাংপোকপি জেলায় হিংসার ঘটনা হয়েছিল সব থেকে বেশি, কেননা এই জেলাতেই এই দুই সম্প্রদায়ের মানুষ পাশাপাশি থাকেন। অন্যান্য জেলাগুলিতে বিভিন্ন পাহাড়ে কোনোটাতে কুকি বা মেইতিরা থাকলেও এই জেলাতে হিংসা সামাল দিতে হিমশিম খেয়েছিল প্রশাসন। চাষের জমি থেকে ঘরবাড়ি সবই এখানে দুই সম্প্রদায়ের পাশাপাশি। তাই ৩৩ অসম রাইফেলস দীর্ঘদিন ধরে এই অঞ্চলে উভয় সম্প্রদায়ের মানুষের কাছে আস্থা অর্জন করে আজকে তাদেরকে চাষের কাজে ফিরিয়ে নিয়ে এসেছেন নিজেদেরকে বাজি রেখে। তাই কুকি কিংবা মেইতি উভয় সম্প্রদায়ের মুখে আজ অসম রাইফেলসের জয় জয়কার। ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯂꯩꯔꯤꯕ ꯁꯦꯀ꯭ꯌꯨꯔꯤꯇꯤꯅ ꯉꯥꯛꯄꯤꯕꯗꯒꯤ ꯍꯥꯟꯅ ꯄꯥꯜꯂꯝꯗꯕ ꯂꯧꯁꯤꯡꯁꯨ ꯄꯥꯜꯂꯦ, ꯑꯗꯨꯗ ꯑꯗꯨꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯖꯩ꯫ ꯑꯗꯨꯒ ꯍꯥꯟꯅꯗꯤ ꯄꯥꯟꯗꯕ ꯈꯣꯠꯇꯕ ꯃꯌꯥꯝ ꯌꯥꯎꯕꯗꯣ ꯍꯟꯗꯛ ꯃꯣꯏꯅ ꯉꯥꯛꯄ ꯁꯦꯟꯗꯅ ꯇꯧꯕꯤꯕꯗꯒꯤ লৌসিংজি আয়াম্বানা পাঞ্জলে। তাই মণিপুরের বিভিন্ন পাদদেশগুলিতে এই ভরা বর্ষার মরশুমে উভয় সম্প্রদায়ের মানুষ নিজেদের ভুল বুঝতে পেরে আসাম রাইফেলসকে ভরসা করে ফিরছে যে যার কাজে। মাঠের পর মাঠে, বিশেষ করে পাহাড়ের ঢালগুলিতে এখন শুধুই ভারী বুটের সঙ্গে এক নাগারে ট্রাক্টরের শব্দটাই বলে দিচ্ছে ছন্দে ফিরছে মণিপুর। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।